সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। নয়াদিল্লির এনডিটিভি। আচমকা একটি স্ক্রিনে লাল ব্যানারে জ্বলজ্বল করে উঠল একটি এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ। শীঘ্রই ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। খবরটি সম্প্রচারিত হওয়ার সাথে সাথেই সাইবার দুনিয়ায় যেন আগুন ধরে গেল। অথচ হাজার মাইল দূরে ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এই খবরের কোনো অস্তিত্বই নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়, কোথাও তারেক রহমানের ভারত সফরের কোনো নিশ্চিত খবর নেই। তাহলে এনডিটিভি কেন এই খবর প্রচার করছে? এটি কি নিছকই সাংবাদিকতার ভুল, নাকি একটি সুগভীর রাজনৈতিক ফাঁদ? আন্তর্জাতিক কূটনীতিতে প্রোপাগান্ডা বা মনস্তাত্ত্বিক যুদ্ধ একটি ভয়ঙ্কর অস্ত্র। এনডিটিভির মতো ভারতের একটি প্রথম সারির সংবাদ মাধ্যম যখন ভিত্তিহীনভাবে তারেক রহমানের ভারত সফরের খবর প্রচার করে, তখন তার পেছনে একটি সুনির্দিষ্ট এজেন্ডা থাকে। দিল্লির সাউথ ব্লক খুব ভালো করেই জানে যে 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে সবচেয়ে বড় জায়গাটি দখল করে আছে এন্টি ইন্ডিয়ান হেজিমনি বা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী চেতনা। এই অবস্থায় যদি প্রচার করা যায় যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী গোপনে ভারতের সাথে আপোষ করছেন বা দিল্লি সফরে যাচ্ছেন, তবে মুহূর্তের মধ্যেই দেশের ভেতরে একটি বিশাল অবিশ্বাস এবং অস্থিরতা তৈরি হবে। ভারত চাইছে বর্তমান সরকার এবং দেশের সাধারণ ছাত্র জনতার মাঝে একটি সন্দেহের দেয়াল তুলে দিতে। তারা চাইছে তারেক রহমানকে একটি অদৃশ্য মানসিক চাপে ফেলতে, যাতে তিনি বাধ্য হয়ে ভারতের শর্তগুলো মেনে নেন। এটি কোনো সাধারণ ফেক নিউজ নয়, এটি হলো ঢাকার ক্ষমতার অলিন্দে অবিশ্বাস আর ফাটল ধরানোর এক অত্যন্ত নিখুঁত এবং বিষাক্ত মিডিয়া ট্র্যাপ। এনডিটিভির মনস্তাত্ত্বিক যুদ্ধের সমান্তরালেই দেশের ভেতরে শুরু হয়েছে আরেক নীরব ধ্বংসযজ্ঞ। হঠাৎ করেই সারা দেশে জ্বালানি তেলের তীব্র হাহাকার, পাম্পগুলো বন্ধ, পরিবহন ব্যবস্থায় স্থবির হওয়ার উপক্রম, গার্মেন্টস কলকারখানা বন্ধ হচ্ছে, বাড়ছে বেকারত্ব, আর সাধারণ মানুষের মনে দানা বাঁধছে চরম ক্ষোভ। এনডিটিভির ফেক নিউজ, জ্বালানি সংকটের মতো কৃত্রিম চাপ এবং দিল্লির নানামুখী ষড়যন্ত্র তারেক রহমানের চারপাশ অজগর সাপের মতো পেঁচিয়ে ধরেছে। ঢাকা দিল্লি সম্পর্কের আকাশে যেন আবারও জমছে কালো মেঘ। একদিকে সম্পর্ক স্বাভাবিক করার নানা বার্তা, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থানের দাবি। দুই দেশের কূটনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এনডিটিভি তারেক রহমানের ভারত সফর নিশ্চিত হওয়ার খবর প্রচার করলেও ভারতের আরেকটি সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠালে ভারত সফর তো নয়, এমনকি ব্রিক্স সম্মেলনেও অংশ নেবে না তারেক রহমান। প্রতিবেদনটির দাবি অনুযায়ী গত 10ই আগস্ট ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে প্রায় 45 মিনিটের বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে দিল্লি সফরের সিদ্ধান্ত থেকে সরে আসবে ঢাকা। অর্থাৎ দিল্লির সঙ্গে সম্পর্কের দরজা খোলা থাকলেও তার চাবিটি এখন যেন প্রত্যর্পণ ইস্যুর সঙ্গে জড়িয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুধু দ্বিপক্ষীয় সফর নয়, ব্রিক্সের আমন্ত্রণও একই সমীকরণের মধ্যে পড়ছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। পাশাপাশি বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে ব্রিক্স সম্মেলনের আউটরিচ পর্বে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। তবে দ্য ট্রিবিউনের দাবি, এই দুই আমন্ত্রণের কোনোটি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নকে পাশ কাটিয়ে এগোতে পারছে না। এমন এক উত্তপ্ত সময়েই ঢাকায় আসেন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলামের সাথে তার অত্যন্ত সংবেদনশীল বৈঠক হয়। একই দিনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে ত্রিবেদী দুই দেশের সম্পর্ককে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী করার আগ্রহের কথা জানান। কিন্তু প্রতিবেদনের দাবি সত্য হলে সেই হাসি মুখের কূটনীতির আড়ালে ঢাকার বার্তাটি ছিল বেশ কঠিন। হাসিনাকে ঢাকায় পাঠাও, নইলে ভারতের সাথে পরবর্তী সম্পর্ক এগোনো সহজ হবে না। ভারতের কাছে শেখ হাসিনার গুরুত্ব কম নয়। দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের কারণে তাকে নিয়ে দিল্লির অবস্থান দ্রুত বদলাবে না বলেই মনে করছেন দেশটির কূটনৈতিক সূত্রগুলো। তবে বদলে যাওয়া আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায়
বাংলাদেশও যে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছে তার পরিষ্কার ইঙ্গিত মিলেছে এই প্রতিবেদনে। ফলে হাসিনা প্রত্যর্পণ ইস্যু এখন আর শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিচারিক প্রশ্ন নয়, এটি হয়ে উঠতে পারে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম বড় পরীক্ষার ক্ষেত্র। তবে দ্য ট্রিবিউনের এই দাবির বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য সরাসরি প্রকাশ করা হয়নি। বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এক অত্যন্ত সংবেদনশীল ও ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছেন। চতুর্দিক থেকে চেপে ধরা ভূরাজনৈতিক ষড়যন্ত্র, মিডিয়া ট্র্যাপ এবং অর্থনৈতিক চক্রান্ত প্রতিহত করার সময় এখনই। রাজনৈতিক বিশ্লেষকরা খুবই স্পষ্ট কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলছেন, এই মুহূর্তে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী চক্রান্তকে ধুলোয় মিশিয়ে দিতে হলে দেশের ভেতরে প্রয়োজন বিএনপি জামায়াতের ইস্পাত কঠিন রাজনৈতিক ও জাতীয় ঐক্য। যদি 5ই আগস্টের রক্তস্নাত বিপ্লবের চেতনাকে বাঁচিয়ে রাখতে হয়, তবে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের দুর্গ গড়ে তুলতে হবে। মিডিয়া ওয়্যার আর আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত না করে সার্বভৌমত্ব ও ইনসাফ রক্ষায় পুরো জাতিকে এক পতাকা তলে দাঁড়াতে হবে। ইতিহাস সাক্ষী, জনগণ এবং রাজপথের শক্তি যখন এক হয়ে দাঁড়ায়, তখন পৃথিবীর কোনো ষড়যন্ত্রই একটি স্বাধীন জাতিকে দমাতে পারে না। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।